হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট রিসার্চ। ফ্রিল্যান্সিং শুরু করার আগে আমরা মার্কেট রিসার্চ করব, কেন করব তা জানব, করলে কি বেনিফিটস হবে, না করলে কি লসেস হবে তা জানতে হবে। বেসিক্যালি আমাদের মধ্যে একটা ট্রেন্ড আছে যে কোনো স্কিল আমরা শেখার আগে আগে দেখি যে আসলে কে ভালো করতেছে। জাস্ট লাইক আমার একটা ফ্রেন্ড গ্রাফিক ডিজাইন শিখছে, তো আমি গ্রাফিক ডিজাইন শিখবো। আমার চাচতো ভাই মামতো ভাই ওয়েব ডেভেলপমেন্ট শিখে $2000 ইনকাম করছে, তো আমি ওটাই শিখবো। ঠিক আছে? সো আমাদেরকে কিন্তু এই যে চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে? আপনারা যে গতানুগতিক যে একটা স্কিল সেট আছে ওগুলো থেকে বেরিয়ে আসতে হবে। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে, এগুলোর বাইরেও কিন্তু আরও অনেক নতুন নতুন স্কিলস চলে আসছে, বা এগুলোর মধ্যেই একটা সাব ক্যাটাগরিতে ভালো ভালো স্কিলস চলে আসছে। সো আপনাদেরকে বুঝতে হবে কোন স্কিলে মার্কেটে কাজ ভালো আছে। এটা যখন আপনি রিসার্চ করে বের করতে পারবেন, আপনি একটা উইনিং নিশ যখন বের করতে পারবেন, আপনি একটা সুন্দর একটা গিগ দিলেই কিন্তু তার পর দিন থেকে আপনার নিয়মিত অর্ডার আসা শুরু হবে। ঠিক আছে? তো আপনি এই বর্তমান এই এআই এর যুগে কিন্তু ইমেজ এডিটিং নিয়ে সার্ভিস দিতে পারেন না। ঠিক আছে? ইমেজ রিটাচ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এগুলো কিন্তু গিগ দিতে পারেন না। ঠিক আছে? তো আপনাকে কী দিতে হবে? আপনাকে আরও ইউনিক সার্ভিস দিতে হবে। ঠিক আছে? তার জন্য আপনাকে ফাইবার রিসার্চ করতে হবে। ফাইবার যারা এক্সিস্টিং সেলার্স আছে তাদের গিগস দেখতে হবে, তারা কী নিয়ে সার্ভিস দিচ্ছে এবং তাদের গিগসের মধ্যে কয়টা অর্ডারিং কিউতে আছে তা বুঝতে হবে আপনাকে। ঠিক আছে? সো বেসিক্যালি আমি যদি আবার শুরু করি, আমাদেরকে মার্কেট রিসার্চ করেই কাজে আসতে হবে, মার্কেটে নামতে হবে, স্কিল শিখতে হবে। ঠিক আছে? কারণ মার্কেট না বুঝে যদি আপনি স্কিলটা শিখেন, আপনার সময় এবং পরিশ্রম দুটোই বৃথা যাবে, দুটোই বৃথা হবে। ঠিক আছে? সো এবং অনেকেই যা করে, অনেকে একটা স্কিল শিখেই ফাইবারে এবং পরকে চলে আসে গিগ পাবলিশ করে ফেলে। ঠিক আছে? এবং পরকে দিনের পর দিন বিট করতেছে। সো আলটিমেটলি তাদের ফ্রাস্ট্রেশনের এই পর্যায়ে তারা চলে আসে যে তারা দেখে যে তারা আমি 1 মাস হয়ে গেছে গিগ দিয়ে রাখছি, আমার অর্ডার আসছে না। আমি এই সপ্তাহ সারাদিন, এই সপ্তাহ 7 দিনই আমি বিট করলাম আপওয়ার্কে, কিন্তু আমার নক আসতেছে না, আমার অর্ডার প্লেস হচ্ছে না। সো এটা দেখতে দেখতে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ঠিক আছে? সো আপনাকে এই ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে সময় নিতে হবে, বিকজ ফ্রিল্যান্সিং একদিনের জন্য না, এটা একটা সাস্টেনেবল ক্যারিয়ার। এটাকে করতে হলে আপনাকে এখানে সময় দিতে হবে, ধৈর্য দিয়ে শিখতে হবে। ঠিক আছে? এটা কোনো 1-2 এর গেম না যে আপনি চলে আসলেন, একদিনের মধ্যে 7 দিনের মধ্যে একটা স্কিল শিখলেন, 8ম দিনে আপনি গিগ দিলেন, 9ম দিনে আপনি অর্ডার পেয়েছেন। এরকমটা না। এরকমটা যারা চিন্তা করেন তাদের জন্য ফ্রিল্যান্সিংটা না। ঠিক আছে? সো বেসিক্যালি আপনাকে সময় দিয়ে শিখতে হবে, প্রত্যেকটা গিগস আপনাকে স্কিল সেট জানতে হবে, মার্কেটে কী চলতেছে না। ঠিক আছে? বেসিক্যালি এখানে আমি আপনাকে যে বিষয়টা দেখাবো, একটা ছোট একটা জিনিস বোঝাই। ওয়েব ডেভেলপমেন্ট এটা আমাদের সবার কাছে এটা জনপ্রিয় একটা সার্ভিস। আমরা সবাই ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই। হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চাই। ঠিক আছে? ওয়েব ডেভেলপমেন্টে এই ক্যাটাগরিতে আছে 54,000 গিগ। একটা ওয়েব ডেভেলপার যদি কেউ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চায়, তাহলে তাকে লাগবে 6 মাস থেকে 1 থেকে 1.5 বছরও লেগে যায়। হ্যাঁ, আপনি এত বড় নিশ শুরুতে কেন এগোবেন? আপনি তার ছোটো ক্যাটাগরি নিয়ে এগোন। আপনি ওয়েব ডেভেলপমেন্টের ছোটো ক্যাটাগরির নাম যদি বলি, আমি সব ক্যাটাগরি একটা সার্ভিস বলি, তা হচ্ছে ফ্রেমওয়্যার ওয়েবসাইট, তাই না? ফ্রেমওয়্যার ওয়েবসাইট ডিজাইন। এই ফ্রেমওয়্যার ওয়েবসাইট ডিজাইন নিয়ে কয়টা গিগ আছে? 7,900 গিগ। ঠিক আছে? তো আপনি এই সার্ভিসে গিগ দিলে আপনার কম্পিটিশন কমে আসতেছে, আপনার অর্ডার পাওয়ার চান্সেসটা হাই হয়ে গেছে। ঠিক আছে? ফ্রেমওয়্যার আছে, ওয়েব ফ্লো আছে। ঠিক আছে?
এই সমস্ত কিওয়ার্ডস আছে, তাই না? আপনি সো এখানে কটা গিগ, 6400টা গিগ আছে, ঠিক আছে? সো আপনি এইগুলোতে সার্ভিস দিলে আপনার অর্ডার পাওয়ার চান্সেসটা বেশি হবে। সো আপনাকে এই সার্ভিসগুলো খুঁজে বের করতে হবে, কোন স্কিলটা কোন ভালো পারফর্ম করতেছে, ঠিক আছে? মার্কেটে কোন স্কিলের মধ্যে সেলাররা বেশি অর্ডার পাচ্ছে, এগুলোতে আপনাকে সময় দিয়ে বের করতে হবে। 2 দিন 3 দিন একটু তাড়াহুড়ো না করে আপনি এক সপ্তাহে একটা গিগ পাবলিশ করুন। এক সপ্তাহ সময় নিন, এক সপ্তাহে একটা গিগ পাবলিশ করুন, সময় নিয়ে গিগ রিসার্চ করুন, ঠিক আছে? আমি যদি আবার বলি, আপনি গ্রাফিক ডিজাইনিংয়ে একটা কমন ক্যাটাগরি রয়েছে ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে? যদি বলি বিজনেস ফ্লায়ার ডিজাইন, বিজনেস ফ্লায়ার ডিজাইনে এই গিগে আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরিতে আপনার 43,000 গিগস আছে। কি বুঝলেন? আপনি যদি এখানে সার্ভিস দেন, আপনি কি এদের সাথে পাল্লা দিয়ে উঠতে পারবেন যাদের গিগে অলরেডি 1,536টা 1,000 রিভিউস আছে? আপনি ফার্স্ট পেজে আসতে পারবেন? আসলেও তো আবার ড্রপ পড়ে যাবে। সো এত হাই কম্পিটিশন স্কিলে আপনি কেন সার্ভিস দেবেন? আপনি যদি গ্রাফিক ডিজাইনিং শিখতে হয়, আপনি লেটেস্ট কিছু গিগসে চলে আসুন। জাস্ট লাইক গ্রাফিক ডিজাইনিংয়ের সাব ক্যাটাগরিতে একটা ভালো সার্ভিস, ভালো একটা কিওয়ার্ডস নাম বলি পোস্টকার্ড ডিজাইন, ঠিক আছে? আপনি এটা শিখে যদি মার্কেটে আসেন, তাহলে তো আপনার কম্পিটিশন কমে গেল। 1900 গিগস আছে এখানে, ঠিক আছে? আমি আপনাকে আরেকটা বুঝাই, গ্রাফিক ডিজাইনিংয়েও কাজ আছে, সেক্ষেত্রে আপনাকে নিচটা খুঁজে বের করতে হবে। ইয়ার্ড সাইনে 955টা গিগ, এখানে গিগ দিলেই তো অর্ডার আসার চান্সেস খুব বেশি, বিকজ এখানে 593টা অর্ডার, 355টা অর্ডার, ঠিক আছে, 1000টা অর্ডার। সো আপনাকে বুঝতে হবে কোন ক্যাটাগরিতে অর্ডার, কোন ক্যাটাগরিতে গিগ দিলে অর্ডার আসবে, ঠিক আছে? আপনি যদি এআই এর এই যুগে এসে ইমেজ রিটাচ, ফটোশপ, ইমেজ এডিটিং এই গিগে যদি এই ক্যাটাগরিতে এসে যদি সার্ভিস দেন, তাহলে তো আপনার সার্ভিস সেল হবে না, হলেও সেটা পরিমাণে কম হবে, ঠিক আছে? বিকজ এখন ইমেজ এডিটিংয়ের জন্য মানুষ এখন এআই ইউজ করে, হ্যাঁ, এআই ইউজ করে। এআইতে এক ক্লিকেই উইথিন এ ফিউ সেকেন্ডসের মধ্যেই আপনার ভালো একটা ইমেজ চলে আসতেছে, ঠিক আছে? আপনি চ্যাটজিপিটিতে দুটো প্রম্পট দিলেই তো আপনার একটা সুন্দর একটা পোস্ট ডিজাইন চলে আসতেছে, ফ্লায়ার ডিজাইন চলে আসতেছে। সো ক্লায়েন্ট কেন আপনার সার্ভিস নেবে, ঠিক আছে? আপনি আবার দেখতে পাচ্ছেন এখানে ভালো সেলস আছে। সো এনারা হচ্ছে এস্টাবলিশ ফ্রিল্যান্সার, এনারা 8-10 বছর আগে গিগ দিছে, 8-10 বছর থেকে এনাদের গিগসের সার্ভিস এখন ভালো আছে, এনারা এখন টুকটাক সেল পাচ্ছে, ঠিক আছে? তো আপনি নতুন ফ্রিল্যান্সার হয়ে এখানে গিগ দিলে আপনি অর্ডার পাবেন না, ঠিক আছে? সো মার্কেটের এই পর্যায়ে আমাদেরকে কোন স্কিল শিখলে আমরা কাজ পাবো, ঠিক আছে? ওয়েবসাইট ডিজাইনিংয়ে এত বড় ফিল্ডে কি যদি ওটার সাবমিশনে কাজ করে, ওয়ার্ডপ্রেস, সিএমএস, ফ্রেমার, ওয়েবফ্লো, এআই ওয়েবসাইট ডেভেলপমেন্ট অনেকগুলো টুলস দিয়ে করা যায়, ঠিক আছে? যেমন লাভাইবেল, ঠিক আছে? সো আপনি ওয়েবসাইট ডিজাইন আপনাকে পছন্দ ভালো লাগে, আপনি এইগুলোর দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস অফার করেন, ঠিক আছে? ইউআই ইউএক্স ফর প্রোডাক্ট ডিজাইন, এই যুগে এসে ইউআই ইউএক্সের ফিল্টার এখনও অনেকেই এআই দিয়ে ইউআই ইউএক্স ডিজাইন করলেও এআই এর পুরো সম্পূর্ণ জায়গাটা কিন্তু ইউআই ইউএক্সের সম্পূর্ণ জায়গা কিন্তু এআইটা নিতে পারবে না, বিকজ ইউআই ইউএক্স ডিজাইন শুধু লেআউটই না, এখানে ইউজারের পেন পয়েন্ট বুঝতে হয়, ফ্রাস্ট্রেশন পয়েন্ট বুঝতে হয়, বিহেভিয়ার বোঝা লাগে। এটা আসলে রিয়েল হিউম্যান ছাড়া এআইটা বুঝতে পারবে না, ঠিক আছে? এআই অটোমেশন ফর বিজনেসেস, এআই অটোমেশনটা কি? এআই অটোমেশন হলো বিভিন্ন কাজ, যেমন কাস্টমার সাপোর্ট, মার্কেটিং, ডেটা এন্ট্রি, ইমেল সেন্ডিং, সেলস ফলো আপ, এইগুলোর জন্য ক্লায়েন্টকে একটা টুল বিল্ড করে দেওয়া, ঠিক আছে? সো বর্তমান সময়তে কিন্তু এই স্কিলটা শিখলেও কাজ পাবেন মার্কেটে, ঠিক আছে? ভিডিও এডিটিং, ঠিক আছে? ভিডিও এডিটিংয়ের চাহিদা আগেও ছিল, এখনও আছে, বিকজ এখন কন্টেন্ট ক্রিয়েটর অনেক বেড়ে গেছে, ঠিক আছে? দিনের পর দিন মানুষ নিজেদের ভিডিও এডিট করতেছে, শর্ট ফর্মের ভিডিওটা, টিকটকের ভিডিওটা, ঠিক আছে, স্ন্যাপচ্যাটের ভিডিওটা।
সো শর্ট ফর্মে ভিডিও শিখলেও আপনি মার্কেটে কাজ পাবেন। এআই ইমেজ অ্যান্ড ভিডিও ক্রিয়েশন, এটা খুব ভালো পিকে আছে। ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কিছু সার্ভিস আছে, এগুলো ভালো করতেছে। লিড জেনারেশনও আছে এখনও, লিড জেনারেশনের চাহিদাটা আগেও ছিল, এখনও ভালো আছে, ঠিক আছে। এবং ইভেন এখন সবচেয়ে বেশি ভালো কাজ করতেছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। দিন যতটুকু ডিজিটালাইজড হবে, নিত্য নতুন মোবাইল অ্যাপ লঞ্চ হবে। মোবাইল অ্যাপ লঞ্চ হলেই কিন্তু আপনাকে মোবাইল অ্যাপ ডেভেলপার লাগবে, ঠিক আছে। সো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টটার জন্য আপনি কোন লেটেস্ট টেকনোলজি দিয়ে আপনি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন সেটা দেখুন, ঠিক আছে। ইউজিসি অ্যাড কন্টেন্ট শিখতে পারেন। শপিফাই স্টোর বিল্ড, শপিফাইটা আগেও ছিল, এখনও আছে এবং ফিউচারেও থাকবে, বিকজ যতদিন ই কমার্স থাকবে ততদিন শপিফাই থাকবে, ঠিক আছে। সো এই কটা ট্রেনিং স্কিলস আছে যেগুলো আপনারা শিখতে পারলে, এবং এগুলো দিয়ে আগে রিসার্চ করতে হবে। এগুলোর মধ্যে কোথাও কোনো সব জিনিস থাকলে আপনি শিখতে পারলে আপনি ভালো কিছু করতে পারবেন মার্কেটের মধ্যে, ঠিক আছে। সো আপনাকে বুঝতে হবে মার্কেটের, আমি একটা কথা বলি জাস্ট লাইক, এই কারণে কিন্তু অনেক স্মার্ট ফ্রিল্যান্সাররাই মার্কেট অ্যানালাইসিস করে, ঠিক আছে। হ্যাঁ, যে মার্কেটে আসলে হজবরল সার্ভিস না দিয়ে অনেকেই মার্কেট অ্যানালাইসিস করে তারা কিন্তু মার্কেটটা বুঝে, ঠিক আছে। মার্কেট বুঝার পরেই তারা নিজেদের গিগ দেয়, ঠিক আছে। সো মার্কেটের মধ্যে আপনাকে বুঝতে হলে মার্কেটের ট্রেন্ডটা বুঝতে হবে। মার্কেট বুঝতে হলে আপনাকে আগে মার্কেটের ট্রেন্ডটা বুঝতে হবে, যে মার্কেটের মধ্যে কোন সার্ভিসটা ভালো সেল হচ্ছে, ঠিক আছে। জাস্ট লাইক আপনি এটার জন্য আপনি টপ রেটেড আছে, লেভেল 2 আছে, কিছু সার্ভিসের ক্যাটাগরি আছে, এগুলো নিয়ে রিসার্চ করতে পারেন। টপ রেটেডদের গিগটাকে অ্যানালাইসিস করতে পারেন, কোন ক্যাটাগরিতে বেশি অর্ডার পাচ্ছে, তারপর সেই অনুযায়ী স্কিল শিখে ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করবেন, ঠিক আছে। সহজ হবে বললে, মার্কেট রিসার্চ ছাড়া ফ্রিল্যান্সিং শুরু করা মানে হলো চোখ বন্ধ করে ব্যবসা শুরু করা, ঠিক আছে, তা করা যাবে না। তাই যদি আপনি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনার জন্য শুরুটা স্কিল শেখা গুরুত্বপূর্ণ, কিন্তু কোন স্কিলটা শিখবেন তার জন্য আপনাকে কিছু রিসার্চ করতে হবে, ঠিক আছে। শুরুতেই আপনি কোনো বড় ভাইদের কথা শুনে শুরুতেই আপনি কোনো স্কিল শিখতে যাবেন না, কিন্তু ওই স্কিল মার্কেটে কীরকম ডিমান্ড আছে এগুলো আপনাকে জানতে হবে। জেনে বুঝেই আপনাকে স্কিল শিখে আপনাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে, তারপরে মার্কেটে গিগ লঞ্চ করতে হবে, ঠিক আছে। সো মার্কেট রিসার্চ নিয়ে আপনাদেরকে টুকটাক অল্প কিছু ধারণা দিলাম। বেশি কথা বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। সো আপনাদেরকে যতটুকু ধারণা দিয়েছি তার মধ্যেই আপনারা ভালো রিসার্চ করতে পারলেই আপনারা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। আবারও ইনশাল্লাহ আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।